তাম্রলিপ্ত জাতীয় সরকারের রূপকার সতীশচন্দ্র সামন্তের আজ ১২৪তম জন্মদিন। আজ তার জন্মভিটাতেই মহাসমারোহে পালিত হলো এই জন্মজয়ন্তী। তাম্রলিপ্ত বা বর্তমান তমলুকের মাটিতে দেশের প্রথম অস্থায়ী সরকার গড়ে তুললেন বিপ্লবী সতীশচন্দ্র সামন্ত। ১৯৪২ সালের ১৭ই ডিসেম্বর গঠিত হয় এই সরকার। তাম্রলিপ্ত জাতীয় সরকার নামে আত্মপ্রকাশ করেছিল তার গঠিত নিজস্ব সরকার। ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম পথিকৃতের পরিবার এখনো অবহেলায়, সাহায্য এখনো পাননি কিছুই, শুধুই জুটেছে আশ্বাস। গোটা ভারতবর্ষের কেউ যেখানে কোনো অস্থায়ী সরকার গড়তে পারেননি, সেখানে তিনি অখণ্ড মেদিনীপুর জেলা থেকেই গঠন করেছিলেন একটি অস্থায়ী সরকার। সবার উপরে ছিলেন সর্ব অধিনায়ক বিপ্লবী সতীশচন্দ্র সামন্ত। আজকে সতীশচন্দ্র সামন্তের জন্ম দ্বিতীয় প্রস্তুত ছিলেন এলাকার বিধায়ক তিলক চক্রবর্তী। তিনি বলেন, মহামানব সতীশচন্দ্র সামন্তের পরিবারের পাশে আরও বেশি করে থাকা উচিত। অন্যদিকে সৌমেন মহাপাত্র বলেন, আমরা সবসময় সতীশচন্দ্র সামন্তের পরিবারের পাশে রয়েছি। হলদিয়া বন্দরের নাম সতীশচন্দ্র সামন্তের নামেই হওয়া উচিত, এই দাবি বারে বারে করা হলেও সেই সমস্যার সমাধান এখনো হয়নি। ওনার মতন একজন আদর্শবান মানুষ আমাদের বাড়িতে সদস্য, এটা আমাদের ভীষণ একটা ভালো লাগার বিষয়। আর আমরাও চেষ্টা করি ওনার আদর্শগুলো মেনে চলার, কিন্তু চাইলেও আমরা অতটা মানতে পারি না উনি যতটা সুন্দর করে আদর্শবান ছিলেন। আচ্ছা, বলছি পরিবারের একটা আক্ষেপ যে তিনি দেশের জন্য এত করলেও তার ভিটে বাড়ি এই অবস্থা, পরিবারের সদস্য হয়ে কি বলবে? আসলে পরিবারের এটা আক্ষেপ নয়। আমার বোন ম্যারও ট্রান্সপ্ল্যান্ট হয়েছে, তো আমাদের যত চাষ জমি ছিল সেই চাষ জমিগুলো বিক্রি করেই এই ট্রান্সপ্ল্যান্টটা হয়েছে। এখন আমাদের কিছুই নেই। এটা আমাদের এখানকার নিচু থেকে উচ্চপদস্থ যারা আছেন সবাই খুব ভালো করেই জানেন, কিন্তু আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করা আছে। এরপরে এমন সামর্থ্য নেই যে পড়াশোনাটা নতুন করে কন্টিনিউ করব। তো যদি কেউ আমাকে কিছু একটা কর্মসংস্থানের সুযোগ করে দেন তাহলে আমরা চিরকৃতজ্ঞ থাকব এবং আমার এটা নিয়ে অনেক সাহায্য হবে। এটাই ক্ষোভ নয়, এটা আমাদের একটা আবদার আর কি। আচ্ছা, ঠিক। বাড়ির পক্ষ থেকে তো খুবই গর্বের ব্যাপার, এটা খুবই ভালো জিনিস, কিন্তু একটাই সমস্যা যে সবাই প্রত্যেকবারে আসে, অনেক কিছু বলে যায়, কিন্তু তাদের সবাইকে বলছি, গোটা ভারতবর্ষের মানুষজনকে বলছি যে তার পরিবারটা কীভাবে বেঁচে থাকবে বা তাদেরকে কীভাবে রক্ষা করা যায় সেটা একটু দেখুন, আর কিছু না, একটু দেখুন। তিনি তো একজন মহান ব্যক্তি ছিলেন, তো নিজের জন্য কিছুই করে যাননি, কিন্তু এখন রাজনীতিতে দেখা যাচ্ছে যে সবাই নিজে গেলে ব্যস্ত, নিজেদেরকে নিয়েই ব্যস্ত। তো তাই বলছি একটু বাইরে বেরিয়ে আসুন, ওটা থেকে বেরিয়ে দেখুন আশেপাশের লোকরা কেমন আছে। যোগ্যতা থাকা সত্ত্বেও এ বাড়িতে একটা চাকরি পর্যন্ত আসেন। তাই বলছি সেই বাড়ির পক্ষ থেকে আপনারা তাদেরকে রক্ষা করার জন্য কিছু অন্তত করুন। আপনার নাম? সুকন্যা সামন্ত। ঠিক। ১৯৪৪ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত সফলভাবে কাজ করেছিল তাম্রলিপ্ত জাতীয় সরকার। ৪২-এর ২৯ ও ৩০ সেপ্টেম্বর অজয় মুখোপাধ্যায়, সতীশচন্দ্র সামন্ত, সুশীল ধারা এই তিন বিপ্লবীর নেতৃত্বে মেদিনীপুরের 4টি থানা দখলের অভিযান শুরু হলো। বিনা রক্তপাতে সুতাহাটা থানার পুলিশ আত্মসমর্পণ করলেই থানাটি বিপ্লবীদের দখলে এলো। রক্ত ঝরিয়ে তমলুক, মহিষাদল ও নন্দীগ্রাম অন্য 3টি থানাও বজায়। বলছি, আপনি বলছিলেন যে স্বাধীনতা আন্দোলনের ভূমিকা, যে অগ্রণী ভূমিকা ছিল, তার পাশে ভারত সরকার বলুন বা সেইভাবে সহযোগিতা করে না, আপনি বক্তব্যে বলছিলেন, কি বলবেন এটা নিয়ে? একদম সত্য কথা। যিনি পরিবারের জন্য ভাবেননি, নিজের জন্য ভাবেননি, স্বাধীনতা আন্দোলনে যার ভূমিকা অপরিসীম, দীর্ঘদিন পার্লামেন্টে প্রতিনিধিত্ব করেছেন, তার আসার পথ ছিল না। তার বাড়িটাও এখনও ভগ্নপ্রায়, এখনও মাটির বাড়ি, যদিও আমরা সেটা সংরক্ষিত করে রেখেছি যাতে তার স্মৃতিচিহ্ন আমরা রাখতে পারি। যেটা বাংলা সারা ভারতবর্ষ জুড়ে যার সুখ্যাতি, যিনি দীর্ঘদিন প্রতিনিধিত্ব করেছেন, সেই জায়গায় তার দেখানো পথে আমরা অনেকটাই এগোনোর চেষ্টা করছি, কিন্তু যিনি হলদিয়া বন্দর প্রতিষ্ঠা করেছিলেন সেই হলদিয়া বন্দর এখনও সর্বাধিনায়ক সতীশচন্দ্র সামন্ত মহোদয়ের নামে করা সম্ভব ওঠেনি। তাই আমরা মনে করি যে অনেকেই সতীশবাবুকে নিয়ে বলেন, কিন্তু তার পরিবার এবং তার জীবন দর্শন এবং তাকে সম্মান জানানোর জন্য যে
দায়িত্ব কর্তব্য পালন করা উচিত, যেটা করা উচিত সেটা অনেকেই করছেন না। বলছে পরিবারের একটা আক্ষেপ যে রাজনৈতিক দোলাচলের কারণে তাদের পাশে দাঁড়ানো হয় না, তাদেরকে সাহায্য করা হচ্ছে সেটা আমার পর্যায় থেকে, আমাদের পর্যায় থেকে যতটুকু সহযোগিতা করা হয়, কিন্তু আমাদের মনে হয় আরও বেশি করে তাদের পাশে থাকা উচিত। আমি এটা একদম নিজে থেকে বিশ্বাস করি এবং সত্যি সত্যি যেদিন জন্মদিনে আমি উপস্থিত হই সেদিন সত্যিকারে আমি আবেগতাড়িত হয়ে যাই যে তার পরিবারগুলোকে আমরা দেখছি না, তাদের পরিবারের সদস্যদের পাশে দাঁড়াচ্ছি না, যতটুকু দায়িত্ব কর্তব্য পালন করা উচিত করছি না। অনেকেই আসেন, অনেকেই বলে যান, সৌদবাক্য বলেন, কিন্তু কিছু বাস্তবে কিছু হয় না। এটাই আমাদের কাছে খুব দুঃখের এবং পরিতাপের। অনেকেই আমরা মহিষাদলে জন্মেছি, সর্বাধিনায়ক এখানে জন্মেছেন বলে আমরা সত্যিকারে গর্বিত, কিন্তু যে এলাকার জন্য তিনি, যে এলাকা থেকে তিনি নির্বাচিত হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন দীর্ঘদিন, সেই এলাকার বা তার পরিবারের প্রতি আরও বেশি করে আমাদের দায়িত্ব কর্তব্য পালন করা উচিত বলে আমি মনে করি। জন্মভিটায় তার 124তম জন্মদিন পালন হচ্ছে, আপনারা মাল্যদান করলেন, কি বলবেন? দেখুন, এ ব্যাপারে তো নতুন করে বলার কিছু নেই। কিছু কিছু যুগমানব জন্মগ্রহণ করেন, তারা তাদের কর্মময় জীবনে যে দাগ রেখে যান সেটা সবার কাছে অনুকরণ। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বিশেষ করে এই অবিভক্ত বিন্দুগুলি যে গৌরব গাথা, তার সর্বোচ্চ স্থানে যারা আছেন তাদের মধ্যে অন্যতম একজন সতীশ। আমরা গর্বিত, ধন্য তার এই পবিত্র মাটিতে এসে আজকে 124তম জন্মদিনে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। যিনি হলদিয়া বন্দরের প্রতিষ্ঠাতা, আজকে সেই হলদিয়া বন্দর নানাভাবে রাজনৈতিক সাম্প্রদায়িকতায় জর্জরিত হওয়ার ফলে তারও নামে নামাঙ্কিতকরণ হয়নি। এটা আমাদের দাবি। আমরা চাই হলদিয়া বন্দর সেই প্রতিষ্ঠাতার নামে উৎসর্গীকৃত হোক, এটা আমাদের চাওয়া। লোক মহিষাদল ও নন্দগ্রাম অন্য 3টি থানাও কবজায় চলে এলো। পরিবারের লোক চাইছে সরকার যাতে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সতীশচন্দ্রের অন্যতম কীর্তি 1959 খ্রিস্টাব্দের 8ই জুন হলদিয়া বন্দরের সূচনা। সে সময়ের কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী রাজ বাহাদুর হলদিয়া বন্দরের নাম রাখতে চেয়েছিলেন সতীশচন্দ্র বন্দর, কিন্তু তা হয়নি। তবে একটি জেটি এবং একটি রাস্তার নাম সতীশচন্দ্রের নামে হয়েছে। এছাড়াও মহিষাদলে একটি রেল স্টেশনের নাম রাখা হয়েছে সতীশ সামন্ত হল্ট, আর গোপালপুর গ্রাম পঞ্চায়েতের নামে পাল্টে হয়েছে সতীশচন্দ্র সামন্ত গ্রাম পঞ্চায়েত। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, R10 নিউজ বাংলা। মাতরম